লাউ সবজিটা খেতে বিচ্ছিরি হলেও উপকারে কিন্তু একও অদ্বিতীয়। পুষ্টিগুণে ভরা এই লাউ সবজির আজকে করবো একটা সুন্দর রেসিপি, যেটা রুটি বা ভাত দুটো দিয়েই কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর বিশেষ করে রুটি বা পরোটা হলে তো একদম মুখ ফেরানো দায় হয়ে যায়, এত সুন্দর খেতে লাগে। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আর আজকের রেসিপি হচ্ছে শনিবার স্পেশাল নিরামিষ বড়ি দিয়ে লাউ ঘন্ট। তার জন্য এখানে লাউগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে আর তারপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা হয়েছে। কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে দেওয়া হচ্ছে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। এখানে দুটো মতন তেজপাতা আর 1 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দেওয়া হয়েছে। তারপর আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মটর ডালের বড়ি কটাকে ভেজে নেব। আর এখানে আমরা মটর ডালের বা ছোলার ডালের বড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে অন্যান্য কোনো ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বড়িটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউটা দিয়ে দেওয়া হলো। এরপর দেওয়া হলো আন্দাজ মতন লবণ আর 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে আমরা মোটামুটি হাফ কেজি পরিমাণ লাউ নিয়েছি। দেখতে অনেকটা হলেও দেখবেন কমে একটুখানি হয়ে যাবে, কারণ সবাই জানি লাউতে প্রচুর পরিমাণে জল থাকে। এখানে দেওয়া হয়েছে 2-3টে পরিমাণ কাঁচা লঙ্কা বললেও অ্যাকচুয়ালি কিন্তু এগুলো পেকে লাল হয়ে রয়েছে। আর একটা কি শুয়ো মতন ছিল লঙ্কার গায়েতে, সেটাই তুলে ফেলা হলো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রাখা হলো মোটামুটি 10 মিনিট, আর গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে। আর এই লাউ, পেঁপে, কুমড়ো এই টাইপের সবজিগুলো দেখবেন নিজে থেকেই এত পরিমাণে জল বের হয় যে আর আলাদা করে কোনো জল ব্যবহার করতে হয় না। নিজের জলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, একদম শাকের মতনই। আর 10 মিনিট পরে ঢাকা খুলে দেখুন আমাদের কিন্তু লাউ 50% সেদ্ধ হয়ে গেছে আর কত জল বেরিয়েছে দেখুন। এই অবস্থায় লাউয়ের মধ্যে থাকা বড়িগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে নেওয়া হলো এবং পুরো লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে দেওয়া হলো। সাথে দেওয়া হলো সামান্য মিষ্টির জন্য 2টো পরিমাণ গুড়ের বাতাসা। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর তারপর আবার গ্যাসের ফ্লেম সিম করে মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রাখা হয়েছিল। 10 মিনিট পর দেখুন আমাদের রান্না কিন্তু বলতে গেলে একদম রেডি হয়ে গেছে। এরপর আমাদের লাস্ট স্টেপ, আর সেটা হচ্ছে ধনেপাতা কুচি দেওয়া হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। ধনেপাতা কুচি আর বড়ি এই দুটোই কিন্তু দিতে হয় লাউ ঘন্টে, একদম মেন উপকরণ। না হলে কিন্তু কোনো রকম কোনো স্বাদই আসে না। তার কারণ হচ্ছে কোনো রকম কোনো মশলা ব্যবহার করা হয় না, শুধুমাত্র হলুদ ছাড়া। তাই এইটা কিন্তু ডায়েটে রাখতে পারেন। এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে আর তার সাথে অবশ্যই হেলদি, কারণ কোনো মশলা ব্যবহার করা হয় না আর সামান্য পরিমাণ তেলের প্রয়োজন হয়। এবার ওপর থেকে দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা ধনেপাতাটা। এখন ভালো করে ধনেপাতা দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবেন, জাস্ট 10 মিনিট মতন। আর তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন রুটি বা ভাতের সাথে। সম্পূর্ণ নিরামিষ বড়ি দিয়ে লাউ ঘন্ট। আমি বেসিক্যালি এটা রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করি আর খেতেও দুর্দান্ত লাগে। যেহেতু শনিবার, সেই জন্য আমরা রাত্রে বানিয়েছিলাম এটা রুটি, তার সাথে লাউ ঘন্ট আর বাড়িতে বানানো নিরামিষ আচার। এই ছিল আজকের ডিনার। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা লাইক করে দেবেন। ওকে, বাই।